নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ মানেই হলো ভুরিভোজ, আর এই ভুরিভোজের শেষ পাতে কিন্তু একটু চাটনি অবশ্যই রাখতে হয়। বিশেষ করে গরমের দুপুরে এই আমের সময় আমের চাটনি খুবই ভালো লাগে। এই আমার বাড়ির সবার প্রিয় আম খেজুরের চাটনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর জন্য দেখো আমি একটু কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আমগুলোর কিন্তু কোনো আঁটি হয়নি। তাছাড়া নিয়েছি দেখো বেশ কিছু খেজুর, কিশমিশ আর একটু আমসত্ত্ব নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা। এখন আমি খেজুরগুলো ছাড়িয়ে এর বিচিগুলো বার করে এরকম টুকরো টুকরো করে নিচ্ছে। আমগুলো একটু বেশি টক থাকার জন্য আমি এখানে একখানাই আম ব্যবহার করেছি। এবারে প্রথমে আমি দেখো আমগুলোকে জলের মধ্যে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। মিনিট 2-3 সিদ্ধ করলেই আমগুলো দেখো গলে গেছে। যেহেতু আঁটি নেই, আমগুলো কিন্তু গলে গেছে। আমগুলো তুলে নিয়ে আমি কিন্তু জলটা ফেলে দেব। একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য আমি হাফ চামচ জিরে আর 1/4 স্পুন আমি মৌরি নিয়েছি, যেটাকে হালকা করে ভেজে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিলাম। এখন আমি চাটনিটা তৈরি করব, তার জন্য দেখো 1 চামচ তেল দিয়ে দিলাম। খুবই অল্প তেল দিলাম। আর এর মধ্যে এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। একটু সুন্দর গন্ধ বের হলেই এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা খেজুরগুলো, আমসত্ত্ব আর কিশমিশ। 30 সেকেন্ড মতন এগুলো নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রাখা আমটাও এর মধ্যে দিয়ে দেব। এখন সমস্ত কিছুই সামান্য একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ মতন হলুদ আর 1 চামচ মতন নুন দিয়ে দিব। এখন নুন আর হলুদ দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করেই ছোট 1 কাপ মতন জল দিয়ে দিব। প্রায় ওই 100 মিলিলিটার মতন জল দিয়ে আমি এগুলোকে একটুখানি সিদ্ধ হতে দেব। মিনিট খানেক ফুটতে দিলেই কিন্তু সমস্ত কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো সমস্ত কিছুই খুব নরম হয়ে গেছে। তো এখন আমি দেখো এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি চিনিটা অনেকটাই ব্যবহার করেছি, প্রায় 12 চামচ মতন এখানে আমি চিনি ব্যবহার করেছি। কারণ আমটা এখানে আমার বেশি টক ছিল, তাই এখানে চিনির ব্যবহারটাও একটু বেশি করতে হয়েছে। আম যদি টক কম থাকে তাহলে কিন্তু চিনিটা কম ব্যবহার করো। এখন মিনিট খানেক নাড়াচাড়া করলেই দেখো আমার চিনিটা যখন বেশ ভালোভাবে গলে যাবে, তখন আমি কি করব, এর মধ্যে ওই যে ভেজে রাখা মশলাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মশলাটা এই চাটনির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলেই আমার কাঁচা আম খেজুরের চাটনি তৈরি হয়ে যাবে। গরমের দুপুরে তোমরা কে কে এইভাবে আম খেজুরের চাটনি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য। এখন উপর থেকে এইভাবে একটুখানি খেজুরের টুকরো দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য কাঁচা আম খেজুরের চাটনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।